আসসালামু আলাইকুম। ৪৫০টি কোয়েল পাখি পালন করে বর্তমানে আমার খরচের পাশাপাশি কত টাকা আসতেছে, সেই সাথে বর্তমানে মুরগি পালন করে কিভাবে লাভবান হওয়া যায়, যারা নতুন করে মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্প হবে ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন। যেহেতু খাবারের দাম খুব বেশি মুরগি পালনের ক্ষেত্রে, তো ভালো খাবারের পাশাপাশি যদি খাবারের খরচটা কমিয়ে আনা যায় তাহলে কিন্তু মুরগি পালন করে অবশ্যই লাভবান হওয়া যাবে। এই কথাটা মাথায় রেখেই মূলত আমি যে কোয়েল পাখিগুলো পালন করে থাকি, কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে থাকে। বিশেষ করে লেয়ার ওয়ান যে ফিড আছে সেই ফিডটা অনেকভাবে চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে কিছুটা হলেও খাদ্য নিচে পড়ে যায়। তো সেই খাবারটা যদি আমি মুরগিকে একবেলা করে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমার কিছুটা হলেও খাদ্য খরচ কম যাচ্ছে। আমরা অনেকেই রয়েছি যারা নতুন করে কোয়েলের খামার করেছি, চাইলে কিন্তু 10 থেকে 15টা মুরগি আমরা এখানে রাখতে পারি, অর্থাৎ কোয়েলের পাশাপাশি কিন্তু 10-12টা মুরগি আমরা পালন করতে পারি। তো সেক্ষেত্রে যেভাবে লাভবান হওয়া যায় সেটা হলো মুক্তভাবে পালন করতে হবে, অর্থাৎ আপনি যে মুরগিগুলো পালন করবেন সেটা কিন্তু ছেড়ে পালন করার চিন্তা ভাবনা করতে হবে। আবদ্ধভাবে মুরগি পালন করতে গেলে প্রচুর পরিমাণে খাবার খরচটা লাগে, আর মুরগি পালনে কিন্তু খাবার খরচটাই মেইন। তো এই খরচটা যদি আপনারা হিসাব না রাখতে পারেন বা আমি নিজেও যদি হিসাব না রাখতে পারি তাহলে কিন্তু লসের সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক একটি বিষয়। আপনারা যে মুরগি দিয়েই শুরু করবেন প্রত্যেকটা জাতের ভিতরেই ভালো মানের জাত রয়েছে, অর্থাৎ যদি দেশি দিয়েও শুরু করেন তাহলে দেশি মুরগিরও ভালো জাত রয়েছে, যে জাতগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। এইভাবে যদি চারপাশে প্লাস্টিকের নেট দিয়ে আপনারা আবদ্ধ করে দিতে পারেন, অর্থাৎ ভিতরে কিছুটা খোলামেলা জায়গা দিলেন যাতে ক্ষতিকর প্রাণী সহজে আঘাত না করতে পারে, এরকম একটা স্থান নির্বাচন করে আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন। তো আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ভ্যাকসিনের বিষয়টা। মুরগি পালন যদি একটাও হয়ে থাকে তারপরে আপনারা ভ্যাকসিন করার চেষ্টা করেন। ভ্যাকসিন কিন্তু খুব কম খরচে করা যায়, চাইলে সরকারি হসপিটালে গিয়ে চাইলেই অল্প টাকার ভিতরে তারা ভ্যাকসিন দিয়ে দেয়। মুক্তভাবে যদি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই ভ্যাকসিন করতে হবে, না হলে কিন্তু একটা টাইম গিয়ে আপনার সবগুলো মুরগি মারা যাবে। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আর অল্প দিয়ে শুরু করবেন, কখনোই বেশি মুরগি দিয়ে আপনারা শুরু করবেন না। তো আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো পাশাপাশি আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো আপনি যে মুরগিটা পালন করতেছেন সেটা ডিমের জন্য হোক অথবা মাংসের জন্য হোক, সেটার বাজারটা কেমন রয়েছে সেই বাজারটা আপনারা দেখে তারপর মুরগি পালনে আসবেন। তাহলে আমি মনে করি আপনারা কখনোই লসের সম্মুখীন হবে না, যদি আল্লাহ চান। তো এবার আসবো কোয়েল পাখি পালনের বিষয়। যেহেতু আমি এখানে 450টি মহিলা কোয়েল পাখি পালন করে থাকি, যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন। যাই হোক, এখানে খাবার হিসেবে আমি বর্তমানে দিতেছি লেয়ারের যে অন ফিট আছে সেই ফিটটা। কিছুদিন আগে লেয়ারের অন ফিটের সাথে লেয়ার যে স্টার্টার ফিট আছে সেই ফিটটা মিশিয়ে দিতাম। যেহেতু এখন 50%-এর উপরে ডিমের প্রোডাকশন পাচ্ছি, তবে অবশ্যই এই ফিটটা 2 মাস পর্যন্ত চলবে। তারপর আবার লেয়ার যে অন ফিট আছে সেটার সাথে লেয়ার যে স্টার্টার ফিট অথবা সোনালি স্টার্টার ফিট একটা মিশিয়ে মাঝামাঝি করে খাবারটা দিয়ে দিব। তাহলে দেখা যাচ্ছে যে ডিমের যে প্রোডাকশন সেটা নেমে যাবে না, পাখির ওজনও ভালো থাকবে। এবার আসি প্রতিদিন কি পরিমাণ খাদ্য খরচ যায় আমার এই 450 পিস কোয়েল পাখির পেছনে। তো আমরা সকলেই জানি যে কোয়েল পাখি 25 গ্রামের মতো খাদ্য খায়। তো সেই হিসাব করলে দেখা যাচ্ছে যে 11 কেজি 250 গ্রামের মতো খাদ্য আসে। তো আমি হিসাব করে দেখেছি আমি যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে থাকি, দিনে 4 থেকে 5 বার খাবার দিই। এরপরে দেখা যাচ্ছে যে তারা 10 কেজির উপরও খেতে পারে না। তারপরেও আমি এখানে 11 কেজি খাদ্য ধরে হিসাব করব, কারণ খাদ্য খরচ অনেকের আরও বেশি লাগতে পারে। সেই বিষয়টা মাথায় রেখে আমি খাদ্য খরচটা 11 কেজি ধরে নেব। এটা শিওর থাকেন যে আল্লাহর রহমতে 11 কেজির উপর খাদ্য খাবে না 450টি কোয়েল পাখি। তো 11 কেজি খাদ্যর দাম যদি ধরি 60 টাকা করে, আসলে আমার বস্তা হিসেবে কিনি তো কোয়ালিটি ফিডটা কিনি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম লাগে। তারপর আমি 60 টাকা করে ধরতেছি। অনেক জায়গায় রয়েছে এর থেকে বেশি থাকতে পারে, আবার কম পরিমাণেও থাকতে পারে। তো আপনারা যখন বস্তা হিসেবে কিনবেন তখন কিন্তু খরচটা অনেক কম যাবে, খুচরা কিনতে গেলে দামটা একটু বেশি হয়ে থাকে। তো তাহলে 11 কেজি খাদ্যর দাম আসবে 660 টাকা, 60 টাকা করে ধরে নিলে। তাহলে আমার প্রতিদিন এই কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছে 660 টাকার। এখানে কিন্তু ওষুধ সহ অন্যান্য খরচ রয়েছে, সে বিষয়টা আসতেছি। তো প্রথম কথাটা হচ্ছে, এখানে যে 660 টাকা করে খাচ্ছে, এটা যখন আপনি আরও 6 থেকে 7 মাস পালন করবেন এই খাদ্য খরচটাই কিন্তু আসবে। এখানে কিন্তু কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনি যখন ডিমের বাজারটা সেটা কিন্তু কমে যায় এবং বেড়ে যায়, সেই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো বর্তমানে ডিমের দাম অনেক জায়গায় কমলেও আমার এখানে মোটামুটি ভালো দামই রয়েছে, 3 টাকা 20 পয়সা করে পাইকারি দামটা পাচ্ছি। আর অন্য জায়গায় হয়তো আরও কম বেশি হতে পারে, সেটা আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের 450টি কোয়েল পাখির পেছনে প্রতিদিন খাদ্য খরচ যাচ্ছে 660 টাকা করে। এবার আসি ওষুধ সহ অন্যান্য খরচের বিষয়ে আসি। তো আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনারা খাঁচায় কোয়েল পাখি পালন করবেন তখন কিন্তু ওষুধটা ঠিক ওই পরিমাণ লাগে না যে পরিমাণ মেঝেতে পালন করলে লাগে। তো পাখি যদি সুস্থ সবলভাবে পালন করতে চান তাহলে খাঁচায় পালন করতে হবে। আর এখানে আমার ওষুধ খরচটা একদমই যাচ্ছে না। মাঝে মাঝে যে মাল্টিভিটামিনগুলো রয়েছে AD3 সহ অন্য যে ওষুধগুলো, এগুলো হচ্ছে একটা কিনে নিলে আপনার একটা সেট সম্পূর্ণ চলে যাবে, অর্থাৎ একটা না 6 মাস আপনি এগুলো দিয়ে লালন পালন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এরপরেও আমি 40 টাকা করে প্রতিদিন খরচ ধরে নিব, অন্যান্য খরচ আর কি। তো
তাহলে যে বিষয়টা হবে, আমাদের হিসাব নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্নবিদ্ধ হবে না হিসাবটা। তো তাহলে 700 টাকা আমাদের প্রতিদিন খরচ যাচ্ছে, খাদ্য খরচ 660 টাকা, এবং প্রতিদিনের যে অন্যান্য খরচ সেটা হলো 40 টাকা। 700 টাকা আমাদের প্রতিদিন খাদ্য খরচ সহ অন্যান্য খরচ যাচ্ছে। তো এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো এখান থেকে আমি কি পরিমাণ পাইতেছি। যেহেতু আজকে বয়স চলতেছে 68 দিন, 80 থেকে 90 দিনের ভিতরে মোটামুটি ফুল প্রোডাকশন এসে যায়। তারপর আমি যে বিষয়টা পাচ্ছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমি 180 থেকে 220টা এই পর্যন্ত ডিম পাচ্ছি প্রতিদিন। তো আমি যদি 220টা করে ধরে নেই তাহলে কিন্তু আমার এখানে বাজার বর্তমানে চলতেছে 3 টাকা 20 পয়সা করে। এবার অনেক জায়গা রয়েছে যেখানে আসলে ডিমের দাম আরও কম বিক্রি হচ্ছে, আবার অনেক জায়গা রয়েছে সেখানে আসলে বেশি হতে পারে। তো যে বিষয়টা বললাম সেটা হলো ডিমের বাজারটা আপ ডাউন করে থাকে জায়গা ভেদে। তো আমার এখানে যে বাজারটা পাচ্ছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো 3 টাকা 20 পয়সা করে যদি দাম ধরে নিই তাহলে 220টা ডিমের দাম আসতেছে 704 টাকা। তো আমার প্রতিদিন খরচ যাচ্ছে 700 টাকা করে, আমি পাচ্ছি 704 টাকা। তো আমার প্রতিদিন প্রফিট হচ্ছে 4 টাকা করে। তো বর্তমানে এই প্রফিট হলে হয়তোবা সামনে গিয়ে দোয়া রাখবেন আপনারা, অবশ্যই বাড়বে ইনশাল্লাহ, আশা রাখা যায়। তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই আপডেটটাই দিয়ে যাচ্ছি যে আপনারা যারা পালন করতেছেন বা পালন করবেন ভাবতেছেন তাদের উদ্দেশ্যে সাবধানতাটা সহ অন্যান্য বিষয় আমি তুলে ধরার চেষ্টা করে ভিডিওগুলো তৈরি করে থাকি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন পেজটা। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।